পুজোতে আসি। গত বছর একটা আপনারা সবাই জানেন, উল্লেখ করা দরকার, একটা দুর্ঘটনার জন্য আসা হয়নি। আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান যেরকম সেরকম হয়ও। তো খুব সুন্দর পুজোটা, ঘরোয়া পুজো। আর যে বারোয়ারি পুজো, এর তো প্রচলন 100 বছর আগেও এতটা ছিল না। দিনে দিনে বারোয়ারি পুজোর প্রচলন বেড়েছে। ধীরে ধীরে যে এখন আমরা যে কমিউনিটি দুর্গা পুজো বলি বা সার্বজনীন দুর্গা পুজো, সেটা এই রূপ পেয়েছে। এবং এখন পুজোকে কেন্দ্র করে এই ধরুন বসে আছে যেখানে মণ্ডপ সজ্জা, কত শিল্পীদের কাজ, প্রতিমা শিল্পীদের কাজ, তারপরে আলোক শিল্পী, তারপরে ধরুন পুজোকে কেন্দ্র করে ট্রান্সপোর্ট ব্যবসা। দিন যদি হলো হলো অবসান, দিন যদি হলো, দিন যদি হলো হলো অবসান, দিন যদি হলো নিখিলের অন্তর মন্দির প্রাঙ্গণে, ওই তব এলো আহ্বান আহ্বান, দিন যদি হলো। উপস্থিত সকলকে জানাই নিউজ বাংলার পক্ষ থেকে শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন যে দুর্গাপুজো মানেই কিন্তু বাঙালি, ঝড় হোক, বৃষ্টি হোক, জল হোক, যাই হোক, বাঙালি কিন্তু এই উন্মাদনা, এই উৎসাহকে কখনোই চেপে রাখতে পারে না। আর এইবারেও কিন্তু সেই রকমই একটা পরিস্থিতি হয়েছে, যেখানে দাঁড়িয়ে ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি সমস্ত কিছু চলছে, তার মধ্যেও বাঙালি মেতে উঠেছে উৎসবের আনন্দে, দুর্গাপুজোর শারদ উৎসবের আনন্দে। আর নিউজ বাংলার টিমও কিন্তু বেরিয়ে পড়েছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পাড়ায় পাড়ায়, মণ্ডপে মণ্ডপে। আর এই মুহূর্তে আমরা আবারও চলে এসেছি বেহালার আগমনী যে পরিবার, সে আগমনী পরিবারের যে দুর্গাপুজো, আগমনী মানেই কিন্তু যেখানে মায়ের আগমন হয় একেবারে সাবেকি রূপে। আমরা জানি এখন কিন্তু বিভিন্ন মণ্ডপে মণ্ডপে থিমের ঠেলাঠেলিতে কোথাও এই যে সাবেকি ঢঙের পুজো, যে পুজোটা আমরা দেখে বড় হয়েছে ছোটবেলা থেকে, সেটা কিন্তু কোথাও একটা হারিয়েই যাচ্ছে। এই ধরনের আগমনী পরিবারের মতন পরিবারগুলো রয়েছে বলেই কিন্তু এইরকম পুজো আমরা দেখতে পাই। আর এখানে কিন্তু মাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, প্রতিমা সজ্জা হয়েছে অসাধারণ, যেখানে মায়ের একদম মৃন্ময়ী রূপ, যেখানে কিন্তু মা একদম সবার দিকে তাকিয়ে আছেন সুন্দরভাবে। মায়ের এই মায়াবী মুখ দেখলেই কিন্তু চোখ মন সব কিছু জুড়িয়ে যায়। আর এনাদের এই আগমনী পরিবার শুধুমাত্র পুজো নয়, সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচি, একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু করে থাকেন। আর এবারে এনারা মাকে এত ভালোভাবে ডেকেছেন, এত সুন্দরভাবে ডেকেছেন এবং মাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, তার জন্য কিন্তু নিউজ বাংলা শারদ যে শারদ সম্মান 2025, তার মধ্যে কিন্তু সেরা সেরা প্রতিমা সজ্জার সম্মান পেয়ে যাচ্ছে আগমনী। আপনাদের সম্মান আপনাদের হাতে। এখানে উপস্থিত রয়েছেন এক্স-আইএএস এবং ল্যান্ডস অ্যান্ড ল্যান্ড রিফর্মসের জাস্টিস তাপস চৌধুরী। আমি ওনাকে বলবো এই সম্মান আগমনী পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। আমি তাপস চৌধুরী মহাশয়কে বলবো এই সম্মান আগমনী পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। একটু সবাই মিলে ধরবেন। নারী শক্তির আরাধনায় নারীরা কিন্তু কখনো পিছিয়ে থাকতে পারে না। সবাই ধরুন। Three cheers for আগমনী। Three cheers for আগমনী। Three cheers for আগমনী। Three cheers for আগমনী। বলো দুর্গা মায়ের কি?
চৌধুরীর কাছে চলে যাবো। কি বলবেন, কেমন লাগছে? আগমনী কিন্তু এমন একটা পরিবার যারা কিন্তু প্রত্যেকবার বলতেই হবে, গান হয়েছে এবার কথা। হ্যাঁ, কি বলবেন, কেমন লাগছে এনাদের হাতে এই সম্মান তুলে দিয়ে? খুব ভালো, এটা খুবই ঘরোয়া পুজো, মানে সার্বজনীন পুজো, সত্যিকারের সার্বজনীন ভাব আছে, সবাই পার্টিসিপেট করছে। আর পুরস্কার যে দেওয়া হলো এটা আরও ভালো লাগছে, যে খুব সুন্দর পুরস্কার পেয়েছে প্রতিমার জন্য, এবং পাড়ার মহিলাদের ব্যাপক পার্টিসিপেশন, পুরুষ বাচ্চারাও সবাই এসছে। তো আমার মনে হয় যে দীর্ঘদিন ধরে একটা পরম্পরা না থাকলে, মানে অর্থাৎ একটা জেনারেশন পর আরেকটা জেনারেশন যদি দায়িত্ব না নেয় তাহলে এইভাবে পুজো কন্টিনিউ করতে পারে না। তো এখন যারা আছে ছোট বা মাঝবয়স্ক, তাদেরকে আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, যাতে এই পুজোর যেরকম ভাব, যেরকম মানে পরিবেশ, এটা যেন বজায় থাকে। থ্যাংক ইউ। আচ্ছা, একটা বিষয়, লালটু দা এখানে থাকেন এবং সবসময় বলেন ভালো মানুষ হওয়ার, ভালো মানুষ মানেই কিন্তু তাপস চৌধুরীর মতো হতে হবে, সবসময় এটা উনি বলেন। আর এমনই মায়ের ইচ্ছা, আমরা যতবার আসি ঠিক আপনার হাতেই কিন্তু এই সম্মান আগমনের হাতে যায়। কি বলবেন, এটা রহস্যটা কি বলুন তো? রহস্য কিছু না, এটা আমার ভাগ্য, আর কিছু না। মায়ের আশীর্বাদ, বিশেষ আশীর্বাদ আপনার উপর আছে। মায়ের আশীর্বাদ, আর কি বলবো, আর তো কিছু বলার নেই। কারণ মানে সবই মা করাচ্ছেন, একটা লোক হয়তো মাধ্যম মাত্র, এর বেশি আর কিছু না। আজকে মায়ের কাছে কি চাইলেন? সবাই সুখে শান্তিতে থাকুক, সবাই বড় হোক, এবং সবার মধ্যে কি বলবো, দুঃখ সমস্ত যা আছে সব ঘুচে যাক, আমাদের সকলের উন্নতি হোক, সকলকে এই শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। এই আগমনী পরিবারকে কি শুভেচ্ছা জানাবেন? এই তো জানালাম, তো আর কি, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। থ্যাংক ইউ। এবার একটু লালটু দার কাছে যাবো। কি বলবেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুব উপভোগ করছি। আর এই শারদীয়ার উৎসবের প্রাক্কালে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং মনটা যেন ভালো রাখে, সবাই সবাইকে ভালোবাসে, হিংসা দেশ এগুলো মন থেকে সরিয়ে রাখে, এই কামনা করি। যে কোনো সম্মান বা পুরস্কার কিন্তু আগামী দিনে এগিয়ে চলার পথে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। এই সম্মান আপনাদের কতটা উৎসাহিত করবে? আমাদের ভীষণভাবে উৎসাহিত করছে। আমরা প্রতি বছরই এই ধরনের প্রতিমা এনে পুজো করার চেষ্টা করি। আমাদের সাবেকি পুজোর উপরেই আমরা বেঁচে থাকি, এবং এই দুর্গাপুজোকে কেন্দ্র করে এত অঞ্চলের সমস্ত মানুষ সব এক জায়গায় হয়, এইটাই আমাদের পুরস্কার। আমি মাত্র 2 বছর হয়েছে এই পাড়ায় এসেছি এবং 27 বছরের অনুভূতিটা বলতে পারবো না, তবে 2 বছরে যতটা আনন্দ পেয়েছি মনে হচ্ছে আরও বছর 100 বছর 200 বছর যেন আমরা এভাবেই আনন্দ করতে পারি। অঞ্জনদা রয়েছেন। অঞ্জনদা, এবারে কিন্তু এরা শারদ সম্মান 2025-এ নিউজ বাংলার সেরা প্রতিমা সজ্জার সম্মান পেয়েছে। কি বলবেন, কেমন লাগছে? দেখুন, প্রতিমার পুরস্কার পেল কি না পেল সেটা খুব বড় কথা নয়। আসলে এই প্রতিমা বলুন, দুর্গা ঠাকুর বলুন, যেভাবেই ব্যাখ্যা করুন, তাকে কেন্দ্র করে যে এতগুলো মানুষ একসাথে হয়েছেন, পাড়ার সব মানুষ একসাথে হয়েছেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আগমনীর পুজোর বৈশিষ্ট্য হচ্ছে এরা অনেকটাই একটা পরিবারের মতো করে এই পুজোটা করে। এটা নিশ্চিতভাবেই সার্বজনীন, কিন্তু যতটা না সার্বজনীন তার থেকে এটা পারিবারিক পুজোর গুরুত্ব দিয়ে করা হয়। তো খুব স্বাভাবিক, এখানে মানুষের অংশগ্রহণের আন্তরিকতা অনেক বেশি, এবং আমি চাই এটা বছর বছর হোক। খুব সুন্দর, সব ভালো, তোমরাও ভালো থেকো। ভালো লাগছে। আমি মাত্র 2 বছর হয়েছে এই পাড়ায় এসেছি এবং 27 বছরের অনুভূতিটা বলতে পারবো না, তবে 2 বছরে যতটা আনন্দ পেয়েছি মনে হচ্ছে আরও বছর 100 বছর 200 বছর যেন আমরা এভাবেই আনন্দ করতে পারি।
অঞ্জনদা রয়েছেন। অঞ্জনদা, এবারে কিন্তু এরা শারদ সম্মান 2025-এ নিউজ বাংলার সেরা সেরা প্রতিমা সজ্জার সম্মান পেয়েছে, কি বলবেন, কেমন লাগছে? দেখুন, প্রতিমার পুরস্কার পেল কি না পেল সেটা খুব বড় কথা নয়। আসলে এই প্রতিমা বলুন, দুর্গা ঠাকুর বলুন, যেভাবেই ব্যাখ্যা করুন, তাকে কেন্দ্র করে যে এতগুলো মানুষ একসাথে হয়েছেন, পাড়ার সব মানুষ একসাথে হয়েছেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আগমনীর পুজোর বৈশিষ্ট্য হচ্ছে এরা অনেকটাই একটা পরিবারের মতো করে এই পুজোটা করে। এটা নিশ্চিতভাবেই সার্বজনীন, কিন্তু যতটা না সার্বজনীন তার থেকে এটা পারিবারিক পুজোর গুরুত্ব দিয়ে করা হয়। তো খুব স্বাভাবিক, এখানে মানুষের অংশগ্রহণের আন্তরিকতা অনেক বেশি, এবং আমি চাই এটা বছর বছর হোক। দিন দিন এই পুজো আরও বড় হয়ে উঠুক। একই সঙ্গে এখানে যারা উপস্থিত রয়েছেন এই আগমনের পরিবারের সকলের উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। যারা আছেন আপনারা এত পরিশ্রম করে এই পুজোটা করেন, নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন।